ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো আমরা পড়তেছি নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি। তো আজকে আমরা পড়ব হলো 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি। এখানে বলছে যে 2 চলক বিশিষ্ট বহুপদী রাশির মতো বিভিন্ন বাস্তব সমস্যা থেকে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি গঠিত হয়। একটি বাস্তব সমস্যা, এখানে একটা সমস্যা দেওয়া আছে যে এক্স ওয়াই এবং জেড দৈর্ঘ্য বিশিষ্ট 3টি ঘনকের আয়তনের সমষ্টি কত। তো আমরা জানি যে এক্স দৈর্ঘ্য বিশিষ্ট আয়তনের ঘনকের আয়তন হয় এক্স কিউব। তো আমরা জানি যে আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো এখানে যেহেতু ঘনক বলছে তাহলে ঘনকের 3 বাহুই সমান থাকে, তাহলে 3 বাহুই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে এক্স, তাহলে এক্স গুণন এক্স তাহলে হবে এক্স কিউব, অর্থাৎ এক্স দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের আয়তন হবে এক্স কিউব। তারপর আরেকটা ঘনক যদি নেই যেটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা হবে ওয়াই, তাহলে ওই যে ঘনকটা আছে তার আয়তন হবে ওয়াই কিউব। এবং আমরা আরেকটা ঘনক নিলাম যার 3 বাহু হলো জেড, তাহলে ওই 3 বাহুর যে ঘনকটা আছে ওই ঘনকের আয়তন হবে জেড কিউব। তাহলে এই তিনটা যদি আমরা সমষ্টি বের করি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটা একটি 3 চলক বিশিষ্ট বহুপদী রাশি। তো 3 চলক কেন, এখানে হলো 3টা চলক আছে, এক্স আছে, ওয়াই আছে এবং কি জেড আছে। 3টা যেহেতু চলক আছে এর জন্য এটাকে বলা হবে 3 চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। তো চলো এরপর দেখি কি বলছে। তো দেখো এরপর বলছে যে 3 চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার। তো এই টপিকটা মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালোভাবে শিখতে হবে। তো এখানে বলছে এক্স ওয়াই এবং জেড চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পি অফ এক্স ওয়াই জেড দ্বারা নির্দেশ করা হয়। তো আমরা প্রথমেই পড়ছিলাম যে এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, 2 চলককে পি অফ এক্স ওয়াই দ্বারা, তাহলে 3 চলককে হবে পি অফ এক্স ওয়াই জেড দ্বারা নির্দেশ করা হয়। 3 চলক বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ পদ হবে এ এক্স টু দি পাওয়ার এন ওয়াই টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এবং জেড টু দি পাওয়ার পি। এগুলো এমসিকিউতে আসার মতো। তাহলে আমাদের কি হবে আকারটা, এ ইন্টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন এবং জেড টু দি পাওয়ার পি। এবং সাধারণ পদের মাত্রা হবে এক্স এম প্লাস এন প্লাস পি। অর্থাৎ আমরা মাত্রা নির্ণয় করার সময় এই যে আমাদের চলকগুলো থাকে এই চলকের পাওয়ারগুলো যোগ করি, তাহলে এই চলকের পাওয়ার করি এম, তারপর ওয়াই এর পাওয়ার এন, তারপর জেড এর পাওয়ার হলো পি। তো এটা আমাদের যোগ করার পর যে মানটা পাবো সেটাই হবে আমাদের এই সাধারণ পদের মাত্রা। এবং পদসমূহের গরিষ্ঠ মাত্রাকে পি অফ এক্স ওয়াই জেড এর মাত্রা বলে। তো এই বিভিন্ন পদগুলো যেগুলো থাকবে সেগুলোর মাত্রা বের করব, তো যেটার সর্বোচ্চ মাত্রা পাবো সেটাই হবে আমাদের ওই যে বহুপদীটা আছে ওই বহুপদীর মাত্রা। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা দেখলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। বহুপদী রাশি পি অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স কিউব জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x জেড কিউব এর প্রত্যেকটি পদের সহগ এবং মাত্রা বের করো এবং রাশিটির মাত্রা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে বলছে এক্স কিউব জেড এর সহগ ইকুয়াল টু 1 কেন, এখানে এক্স কিউব জেড এর সামনে কিছু নেই তার মানে কি 1 আছে, এর জন্য সহগ হলো 1। এবং মাত্রা কি হবে, এক্স এর পাওয়ার এবং জেড এর পাওয়ার যোগ হবে, তাহলে এক্স এর পাওয়ার 3 আর জেড এর পাওয়ার কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 3 + 1 তাহলে 4, তাহলে এক্স কিউব জেড এর যে মাত্রা পাবো সেটা হলো 4। তারপর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সহগ হবে, এখানে কিছু নেই মানে কি 1 আছে, আর সামনে মাইনাস যেহেতু আছে এর জন্য সহগটা হবে আমাদের -1। আবার বলতেছি এখানে আমাদের মাইনাসটা না থাকে বেটার, এখানে প্রশ্নটা এরকম হওয়া উচিত যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ হবে -1। আচ্ছা যাই হোক, এরপর মাত্রা কত হবে, মাত্রা হবে এক্স এর পাওয়ার যোগ আবার ওয়াই এর পাওয়ারের যোগ, তাহলে এক্স এর পাওয়ার 2 প্লাস হবে ওয়াই এর পাওয়ার 2, তাহলে 2 + 2 সেটা হলো 4, তাহলে আমরা মাত্রা পেলাম এটার 4। তারপর 2x জেড কিউবের মাত্রা হবে, দেখো তাহলে সহগ হবে কত, এক্স জেড কিউবের সহগ হলো 2, তাহলে সহগ হলো 2 এবং মাত্রা হবে এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার এর সমষ্টি, তাহলে এক্স এর পাওয়ার 1 জেড এর পাওয়ার 3, তাহলে 1 + 3 সেটা হবে 4। তাহলে এখন আমাদের এই যে রাশিটা আছে সেই রাশিটার মাত্রা বের করতে হবে। তো এই রাশিটার সর্বোচ্চ মাত্রা কত, এটাও 4 এটাও 4 এটাও 4, তার মানে আমাদের সর্বোচ্চ পাওয়ারই হলো 4, তাহলে এই রাশিটার মাত্রা হবে 4। তো আশা করি এগুলো বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে এখানে দেখো জোড়ায় কাজ আছে, এগুলো যদি আমরা করি তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে জোড়ায় কাজ দেওয়া আছে যে নিচের 3 চলক বিশিষ্ট বহুপদী রাশিগুলোর প্রত্যেকটির পদের সহগ এবং মাত্রা বের করো, রাশিটির মাত্রা কত সেটা বের করব। তো এখানে 4টা দেওয়া আছে, তো আমরা 4টা করে দিব না, আমরা কিছু করে দিব, 2-1টা করে দিব আর বাকি 2-1টা তোমরা নিজেরাই চেষ্টা করবা। তো আমরা 2 নম্বরটা করি, যে দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড মাইনাস 7x কিউব ওয়াই কিউব প্লাস 3y টু দি পাওয়ার 4 ইন্টু হলো জেড। তো এটার আমরা বিভিন্ন পদের সহগ বের করব এবং মাত্রা বের করব। তো এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড এর সহগ কী হবে, এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এটার সহগ হলো 1। আর মাত্রা কী হবে, মাত্রা হবে এই যে
চলকগুলো আছে এই চলকগুলোর পাওয়ারের যোগফল। তাহলে এক্স এর পাওয়ার হলো 2, ওয়াই এর পাওয়ার 3 এবং জেড এর পাওয়ার 1, তাহলে হচ্ছে কত 6। তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড এর মাত্রা হলো 6। তারপর দেওয়া আছে যে 7x কিউব ওয়াই কিউবের সহগ, এখানে আমি 7টা দিতে চাচ্ছি না, তাহলে এক্স কিউব ওয়াই কিউবের সহগ কত হবে, এখানে 7 আছে তাহলে 7, সামনে একটা মাইনাস আছে তাহলে এর জন্য হবে -7, তাহলে এক্স কিউব ওয়াই কিউবের সহগ হবে -7। তাহলে মাত্রা কত হবে, মাত্রা হবে এই দুটো পাওয়ারের যোগফল, তাহলে এক্স এর পাওয়ার 3 প্লাস ওয়াই এর পাওয়ার 3, তাহলে হচ্ছে 6, অর্থাৎ এক্স কিউব ওয়াই কিউব এর মাত্রা হচ্ছে 6। এরপর আসি ওয়াই টু দি পাওয়ার 4 জেড এর সহগ হবে, এখানে 3 আছে তাহলে এর সহগ হবে 3, তাহলে মাত্রা হবে ওয়াই এর পাওয়ার এবং জেড এর পাওয়ারের যোগফল, তাহলে 4 + 1 = হবে 5, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু জেড এর যে মাত্রা সেটা হচ্ছে 5। তাহলে এখন আমরা এই রাশিটির মাত্রা নির্ণয় করতে হবে, তাহলে এই যে মাত্রাগুলো পেলাম সর্বোচ্চ যেটা মাত্রা সেটাই হবে এই রাশিটির মাত্রা, তাহলে সর্বোচ্চ মাত্রা কত 6 আছে, এর জন্য এই রাশির মাত্রা হবে 6। তো এখন আমরা 3 নম্বরটা দেখব, এখানে দেওয়া আছে 5xyz + 2y² - 5y + 3z, তাহলে xyz এর সহগ কী হবে, এখানে 5 আছে তাহলে সহগ হবে আমাদের 5। তারপর আমাদের মাত্রা কত হবে, মাত্রা হবে x এর পাওয়ার ওয়াই এর পাওয়ার এবং z এর পাওয়ারের যোগফল, তাহলে 1 + 1 + 1 তাহলে হবে 3, তাহলে এই এক্স ওয়াই জেড এর সহগ মাত্রা হবে 3। তারপর xy² এর সহগ হবে, xy² এর সাথে কি আছে 2 আছে, তাহলে সহগ হচ্ছে 2, মাত্রা হবে x এর পাওয়ার 1 প্লাস হচ্ছে y এর পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে আমাদের 3, তাহলে মাত্রা পেলাম 3। তারপর y এর সহগ কি, y এর সহগ হলো আমাদের -5, মাত্রা কি কিছু নেই মানে কি 1 আছে, তাহলে আমাদের মাত্রা হচ্ছে 1। তারপর জেড এর সহগ কি আছে, জেড এর সহগ 3 আছে, তাহলে 3, মাত্রা জেড এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, আমাদের মাত্রা হলো 1। তাহলে আমরা এই যে এখানকার যে 4টা রাশি আছে, এই মানে 4টা পদ আছে, প্রত্যেক পদের আমরা সহগ এবং মাত্রা নির্ণয় করতে পারলাম। তাহলে এখন আমাদের রাশিটির মাত্রা নির্ণয় করতে হবে, তাহলে রাশিটির মাত্রা হলো এখানে 3, এটা এখানে 3, এখানে 1, এখানে 1, তাহলে এগুলোর মধ্যে সর্বোচ্চ যেটা সেটাই হবে আমাদের রাশিটির মাত্রা, তাহলে সর্বোচ্চ 3, তাহলে আমাদের রাশির মাত্রা হবে 3। তো আশা করি ভালোভাবেই বুঝতে পারছো। তো এখানে আমি 1 নম্বর আর 3 নম্বর করে দিলাম, তোমরা 2 আর 4 নম্বরটা নিজেরাই করবা। তো আজকের ছোট্ট ক্লাসটি এখানেই শেষ, তোমরা পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো। আল্লাহ হাফেজ।